হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গণিত মেডিজি চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 8 এর তৃতীয় চ্যাপ্টার মূলদ সংখ্যার ধারণা নিয়ে। তো অঙ্কগুলি করার আগে চলো দেখে নেওয়া যাক যে মূলদ সংখ্যা কাকে বলা হয়। চলো দেখি, যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি ও কিউ উভয় হচ্ছে কিউ উভয় হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কিউ এর মান জিরো হওয়া যাবে না, তাকেই মূলদ সংখ্যা বলা হয়। আরেকবার যদি আমি ভালোভাবে বলি তাহলে বলবো যে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি ও কিউ বাস্তব সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কিউ এর মান জিরো হবে না, তাকেই মূলদ সংখ্যা বলা হয়। তো চলো এবার অঙ্কগুলো করা যাক। আচ্ছা, এখানে একের দাগের অঙ্কগুলিতে বলা হয়েছে যে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি। তো চলো নিচের সমীকরণগুলিকে সমাধান করে বীজগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করে দেখাই। তো এ নম্বর সমীকরণটিতে বলা হয়েছে যে 7x সমান সমান হচ্ছে 14, বা আমরা লিখতে পারি যে x সমান সমান কত হবে 14/7। এটাকে আমরা যদি 7 দিয়ে কাটি তাহলে নিচে হবে 1 আর উপরে হবে 2। তাহলে চলো বা বা না সরি আমরা সুতরাং দিতে পারি যে সুতরাং x সমান সমান হবে 2/1, বা সুতরাং না, এটা শুধু বাটা কাটা হবে। তো চলো বি নম্বর, এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, সুতরাং এটাই আমাদের অ্যান্সার হবে। চলো বি নম্বরটি দেখে নেওয়া যাক। বি নম্বরে রয়েছে যে 4p প্লাস 32 সমান সমান হচ্ছে 0, বা এখান থেকে আমরা পি এর মান বের করব। 4p সমান সমান হবে -32, বা p সমান সমান হবে -32/4। আমরা 4 আর 32কে যদি 4 দিয়ে কাটি তাহলে উপরে হবে 8, নিচে হবে 1, সুতরাং পি এর মান হবে p সমান সমান হবে -8/1। চলো এবার সি নম্বর অঙ্কটি দেখে নেওয়া যাক। সি নম্বর অঙ্কতে কি রয়েছে? সি নম্বরে রয়েছে 11x সমান সমান হচ্ছে 0, বা আমরা লিখতে পারি x সমান সমান হচ্ছে কত 0/11। তো আমরা এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, সুতরাং এটি আমাদের অ্যান্সার হবে। পরে ডি নাম্বার চলো দেখে নেওয়া যাক। ডি নম্বরে বলা হয়েছে যে 5m মাইনাস 3 সমান সমান 0, আমরা লিখতে পারি বা 5m সমান সমান হচ্ছে 3, সুতরাং m সমান সমান হবে এখানে 3/5। আমরা এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, সুতরাং এটি আমাদের অ্যান্সার হবে। চলো ই নম্বর অঙ্ক দেখে নেওয়া যাক। ই নম্বর অঙ্কে কি বলা হয়েছে যে 9y প্লাস 18 সমান সমান হবে 0, বা আমরা লিখতে পারি 9y সমান সমান -18, বা y সমান সমান হবে -18/9। এটাকে আমরা 9 দিয়ে কাটলে উপরে হবে 2, নিচে হবে 1, সুতরাং আমরা লিখতে পারি y সমান সমান -2/1। সুতরাং আমরা এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, এটি আমাদের উত্তর হবে। তো চলো এবার ই এর পরে এফ নাম্বার দেখে নিই। এফ নাম্বারে কি রয়েছে যে টি সমান সমান হবে 8 - 12t। এখানে আমরা বা এখানে যাক আমরা লিখতে পারি টি প্লাস 12t সমান সমান 8, বা 12t, বা টোটাল হবে আমাদের 13t সমান সমান হবে 8, বা টি সমান সমান হবে 8/13। এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, সুতরাং এটি আমাদের অ্যান্সার হবে। তো চলো চলো জি নম্বর অঙ্কটি দেখে নেওয়া যাবে। জি নম্বর অঙ্কে বলা হয়েছে যে 6y সমান সমান 5 প্লাস ওয়াই। আমরা ওয়াই আলাগুলোকে একদিকে করব, তাহলে হবে 6y মাইনাস ওয়াই সমান সমান 5, বা 6টা ওয়াই থেকে একটা ওয়াই গেলে আমাদের পড়ে থাকবে 5y সমান সমান 5, বা আমরা লিখতে পারি y সমান সমান হচ্ছে 5/5। এটাকে কাটাকাটি হলে উপরে হবে 1, নিচে হবে 1, সুতরাং y এর সমান সমান হবে 1/1। এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, এটি অ্যান্সার হবে। এরপরে 23 নম্বর অঙ্কে বলা রয়েছে যে এক্স প্লাস, এখানে আমাদের নিজে মূলদ সংখ্যা বসে, অর্থাৎ আমাদের এখানে নিজে কোনো কিছু একটা সংখ্যা বসাতে হবে। আমি এখানে বসাবো কি বসাতে পারি, আমরা এখানে বসাবো একটা সংখ্যা যেটার নাম হচ্ছে 7, আর এদিকে বসাবো আমি 13। এটাও একটা মূলত সংখ্যা পাওয়া যাবে। আর এই অঙ্কটি করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।